মা, আজ কি সব সবজি বিক্রি হবে? হবে রে মা, হবে। আজ সব বিক্রি হয়ে গেলে তোর জন্য একটা নতুন খাতা কিনবো। তুই একদিন অনেক বড় হবি রে মা, তাই না? অভাব ছিল, কিন্তু মা মেয়ের ছোট্ট পৃথিবীতে ছিল অফুরন্ত ভালোবাসা আর বড় হওয়ার স্বপ্ন। সেদিন আমিনা বেগমের শরীরটা ভালো ছিল না। প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা নিয়েও তিনি সবজি বিক্রি করতে বেরিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় জ্বর ও দুর্বলতার কারণে আমিনা বেগমের চোখ ঝাপসা হয়ে আসে। তিনি টলতে থাকেন। একটি দ্রুত গতিতে আসা রিকশা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার সবজির ঝুড়ি ছিটকে পড়ে আর সব সবজি রাস্তায় ছড়িয়ে যায়। সেই দুর্ঘটনা আমিনা বেগমের জীবনটা কেড়ে না নিলেও তাকে চিরদিনের জন্য বিছানায় ফেলে দিল। তার একটা পা ভেঙে গেল এবং তিনি আর কোনোদিনও হাঁটার শক্তি ফিরে পেলেন না। আমার জন্য আজ তোর পড়াশোনাও বন্ধ হয়ে গেল মা। আমি যে তোর স্বপ্নটাও পূরণ করতে পারলাম না। তুমি চিন্তা করো না মা, আমি তো আছি। আমি তোমার স্বপ্ন পূরণ করব। কাল থেকে আমি সবজি বিক্রি করতে যাব। পরদিন ভোরবেলা ছোট্ট মিনা তার মায়ের ছেঁড়া শাড়ির আঁচলে কিছু টাকা বেঁধে খালি পায়ে দূরের গ্রামের দিকে রওনা দিল। তার ছোট্ট কাঁধে আজ পুরো সংসারের ভার। আরে, এ তো আমিনা আপার মেয়ে। তুই এখানে কেন রে মা? তোর মা কই? মা খুব অসুস্থ, তাই আমি। মিনার কথা শুনে লোকটির মন গলে গেল। তিনি কিছু না বলেই মিনার সব আলু কিনে নিলেন এবং দামের চেয়ে কিছু বেশি টাকা তার হাতে গুজে দিলেন। আহারে, মেয়েটার মুখটা কি মায়া ভরা। তোর মা কেমন আছে রে মিনা? এই নে, আমাকে কিছু বেগুন দে। যারা একসময় আমিনা বেগমের কাছ থেকে সবজি কিনত, তারা সবাই মিনার কষ্টটা বুঝতে পারল। তারা শুধু সবজি কিনলই না, বরং মিনার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করে গেল। প্রথম দিনেই মিনার সব সবজি বিক্রি হয়ে গেল। প্রতিদিন সবজি বিক্রি করে ফেরার পথে মিনা একটি স্কুলের সামনে এসে দাঁড়াত। সে দেখত তার বয়সী ছেলেমেয়েরা নতুন জামা পরে পিঠে ব্যাগ নিয়ে হাসতে হাসতে স্কুল থেকে বেরোচ্ছে। আমিও যদি ওদের মতো স্কুলে যেতে পারতাম, নতুন বইয়ের গন্ধ নিতে পারতাম, কবে মায়ের সব কষ্ট দূর করব। এই স্বপ্নটা বুকে নিয়েই সে প্রতিদিন বাড়ি ফিরত এবং অসুস্থ মায়ের সেবা করত। মিনার সততা, তার মিষ্টি ব্যবহার আর তার লড়াইয়ের গল্প ধীরে ধীরে সারা বাজারে ছড়িয়ে পড়ল। সবাই তাকে সাহসী মিনা বলে ডাকতে শুরু করল। এখন আর তাকে ক্রেতা খুঁজতে হয় না, বরং ক্রেতারাই তার জন্য অপেক্ষা করে। মিনা, তোর হাতের ওজনটাই অন্যরকম। তোর সবজি খেলে মনে হয় তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সব আপনাদের দোয়া চাচা। ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হতে লাগল। মিনা তার মায়ের জন্য ভালো ডাক্তারের ব্যবস্থা করল। নিয়মিত চিকিৎসা আর মিনার অক্লান্ত সেবায় আমিনা বেগম ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। তিনি আবার হাঁটতে না পারলেও বিছানায় বসে মিনাকে ছোট ছোট কাজে সাহায্য করতে লাগলেন। একদিন সকালে মিনা তার জমানো টাকা দিয়ে বাজার থেকে একটি নতুন খাতা, একটি পেন্সিল আর একটি বই কিনে আনল। মা, দেখো আমি কি এনেছি। আজ থেকে তুমি আমাকে একটু একটু করে পড়া দেখিয়ে দেবে। আমি দিনের বেলা সবজি বিক্রি করব আর রাতে তোমার কাছে পড়ব। আমার মেয়েটা যে কত বড় হয়ে গেছে। তুই নিশ্চয়ই পারবি মা। চেষ্টা করতে থাক রে মা। সেই রাত থেকে শুরু হলো মিনার নতুন লড়াই, একই সাথে ব্যবসা আর পড়াশোনা। তার মা তাকে অক্ষর চেনাতে লাগলেন, আর মিনার রাতের পর রাত জেগে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। 10 বছর কেটে গেছে। আজ বাজারের সেই ছোট্ট সবজির দোকানটা আর নেই। তার জায়গায় গড়ে উঠেছে শহরের সবচেয়ে বড় মিনা সবজি ভাণ্ডার। মিনা আর তার মা এখন সেই দোকানের মালিক। তাদের আর কোনো অভাব নেই। আমি জানতাম আমার মেয়ে একদিন পারবেই। সব তো তোমার জন্যই সম্ভব হয়েছে মা। তুমিই আমার আসল শক্তি। মিনার গল্প আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সততা, পরিশ্রম আর বুকের ভেতর পুষে রাখা একটি সুন্দর স্বপ্ন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেবেই। জীবনের লড়াইয়ে যারা ধৈর্য ধরে, সাফল্য একদিন তাদের পায়ে এসে ধরা দেয়।